হ্যালো, আমি শ্যামল স্যার। আজকে আমরা করছি ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের চ্যাপ্টার 12, দ্যাট ইজ গোলক। গোলকের কনসেপ্ট একটু বুঝে নিই। লাইক যে কোনো ফুটবল টাইপের যে কোনো শেপ, যদি তার আমরা এই কেন্দ্র থেকে এই দূরত্বটাকে ব্যাসার্ধ বলি, সেই ব্যাসার্ধটাকে সাধারণত আমরা এটাকে আর ধরে লিখে থাকি। আর সেই গোলকের কনসেপ্ট মনে রাখতে হবে। যদি আমি পুরো গোলক নিয়ে কাজ করি, এর বাইরে যেটাকে ধরতে পারি আমরা, সেই অংশটাকে বলা হয় বক্রতল বা সমগ্রতল। পুরো ক্ষেত্রে এটা পুরো গোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল, তার ফর্মুলাটা মনে রেখো 4πr²। আর এই ক্ষেত্রে এটা সমগ্রতলে সেম, কারণ এখানে একটাই তল থাকে, তাই জন্য এটা সমগ্রতল বলো আর বক্রতল বলো, তার ক্ষেত্রফলের ফর্মুলা সেম হবে, সেম 4πr²। আর ভিতরে কত জায়গা আছে যেটাকে আমরা আয়তন বলি। আয়তন বের করার ফর্মুলা হচ্ছিল ভি বলে বলি, আয়তন মানে ভলিউম। এটা হলো গোলকের জন্য 4/3πr³। এই আমাদের এই ফর্মুলাগুলো হচ্ছে মনে রাখতে হবে। মেইনলি 1, 2, 3টে, কিন্তু এই ক্ষেত্রে 1 আর 2 যেহেতু গোলকের ক্ষেত্রে দুটো একই জিনিসকে বোঝায়, তাই সেম ফর্মুলা। কিন্তু এটা যদি অর্ধগোলক হতো, লাইক আমি হাফ করে নিয়েছি, ধরো নিচের হাফটা গেছি, আমি উপরের হাফটা কেটে বাদ দিয়ে দিয়েছি, তাহলে এই ক্ষেত্রে উপরের অংশটা যেটা হয়, এই পোর্শনটার ক্ষেত্রে বলা হয় πr², যেহেতু বৃত্তের মতন অংশ, এটা πr²। আর এই যে অংশটা, যেটা পুরো গোলকের হাফ পোর্শনটা কেটে নিয়েছি, তো সেই হাফ পোর্শনটার জন্য এটা হবে জাস্ট 4πr², অর্ধেকটা, দ্যাট ইজ 2πr²। তাই অর্ধগোলকের ক্ষেত্রে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সেটা হয় 2πr²। আর সমগ্রতলের ক্ষেত্রফল যদি করি, তাহলে তোমার এই বক্রতলের সঙ্গে উপরের অংশটা যেটা কাট করে মাঝখানে অংশটা পেয়েছি, সেটা যোগ হয়ে যায়, দ্যাট ইজ 2πr² প্লাস πr², 3πr²। আর এর আয়তনটাও টোটাল ভলিউমের থেকে হাফই হবে, কারণ পুরো কেটে গেলে অর্ধেকটা যদি রয়েছে, তাই এটা যেমন 4/3 ছিল, এর অর্ধেক করলে হবে 2/3, 2/3πr³। এই কটা আমাদের ফর্মুলা আগে কনসেপ্ট মনে রাখতে হবে। যে আমরা কি শিখলাম, আমি বলবো তোমরা প্রত্যেকে এই চার্টটা ভালো মতো মনে রেখো। এটা হচ্ছে বেসিক পার্ট। এবার আমরা ঢুকে যাবো অঙ্কে। কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 5-এ ছিল একটা গোলক যার ব্যাসার্ধ ছিল 7 সেমি। সেটা যদি আমি 21 সেমি গোলক নিয়ে করি, তাহলে এদের সমগ্রতলের ক্ষেত্রফলের কীভাবে পরিবর্তন ঘটবে। প্রথম কেসে প্রথম গোলকের ব্যাসার্ধ সেটা আছে 7 সেমি। প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল নিশ্চয়ই মনে আছে কি বলেছিলাম ফর্মুলাটা, সেটা হলো 4πr²। তো 4πr² জায়গায় আমি 7 সেমি তার হোল স্কোয়ার লিখবো। কারণ এই অঙ্কটাতে আমি ভ্যালু বসাচ্ছি না এই কারণে, কারণ যদি তুলনা করতে হয়েছে আমাদের ক্ষেত্রফল কী হারে বৃদ্ধি পেল সেই অনুযায়ী। 49 বর্গ সেমি। একইভাবে পরবর্তী বা দ্বিতীয় গোলকের, যখন এটাকে বাড়ানো হলো ব্যাসার্ধটা, তখন পরবর্তী গোলকের ব্যাসার্ধ ওরা দিয়ে দিয়েছে 21 সেমি। তো সেই হিসাবে পরবর্তী গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সেম ফর্মুলাই হবে 4 × π, 21 সেমি তার হোল স্কোয়ার। 21-কে 21 দিয়ে গুণ করলে 440 বর্গ সেমি। এবার যদি আমাকে জিজ্ঞাসা করে কতটা বৃদ্ধি পেল, তখন মাইনাস করে দেবে। আর যদি কম্পারিজন করতে বলে যে কতটা হলো, আমরা দেখে নিয়ে কোশ্চেনে কী লেখা আছে। ওরা অনুপাত নির্ণয় করতে বলেছে, সুতরাং অনুপাতের জন্য পাই ভ্যালু বসানোর দরকারই নেই। সুতরাং এদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত
ইকুয়ালস টু, প্রথমটা ছিল 4 পাই ইন্টু 449 বর্গ সেমি, এটা ইস টু বা বাই আকার লিখতে পারো 4 পাই 441 বর্গ সেমি, বর্গ সেমি কেটে যাবে, 4 পাই ভাগ হয়ে গেল। এটাকে 7 দিয়ে কাটলাম, 7 হলো 63, ও 7 দিয়ে কাটলাম 9, দ্যাট ইজ 1/9 ইকুয়ালস টু 1:9। এই ছিল আমাদের অঙ্কটা, আশা করি তোমরা বুঝেছো। কোশ্চেন নম্বর 6-এ আছে একটা অর্ধগোলাকার বাটি, তার সমগ্র ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদের ব্যাস বের করতে হবে। তো অর্ধগোলাকার বাটির সমগ্র বলতে কিন্তু ওপরটা বোঝায় না, কারণ বাটির ওপরটা খোলা থাকে, তাই আমরা সেই বক্রতল নিয়েই করবো। তাই আমরা যেটা দেওয়া থাকবে, যার ফর্মুলা ইউজ করা যায়, আমার সেটাই বের করতে হয়। তাহলে আমি সমগ্র ক্ষেত্রফলই বের করবো, কিন্তু সেই ক্ষেত্রে ফর্মুলা ইউজ করার আগে যেহেতু ব্যাসার্ধ দেওয়া নেই, আমরা অঙ্ক আরম্ভ করবো। ধরি বাটির ব্যাসার্ধ সমান x সেমি। সুতরাং বাটির এই ক্ষেত্রে লিখছি সমগ্র তল, কিন্তু মানে বক্রতল লিখলেও চলবে। বাটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল যেটা হয় 2 পাই r স্কয়ার, 2 পাই এখানে r এর জায়গায় x স্কয়ার বা x সেমি লিখে তার হোল স্কয়ার লিখতে পারো, বেশি ভালো হয়। 2 × 22/7 x স্কয়ার বর্গ সেমি। প্রশ্ন অনুযায়ী এটা দিয়ে দিয়েছে আমাদের ভ্যালুটা, তাই আমরা এটাকে প্রশ্ন অনুযায়ী বলে ইকুয়াল করবো, সমাধান করলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাবো। সেটা একটু 127 পূর্ণ 2/7 দেওয়া আছে, 2 × এটা হবে 891। আর যদি মনে করো এগুলোকে দিকে নিয়ে আসবে, তো সিম্পলি 2টাকে দিকে নিয়ে গেলে এখানে ভাগ হয়ে যাবে, এই পার্টটাকে দিকে নিয়ে গেলে ও উল্টে যাবে, দ্যাট ইজ 7/22 হবে। 7 কেটে গেল, 11 দিয়ে কাটলাম, x চলে হবে, এটা রুট ওভার, তো উপর থেকে 9 বেরিয়ে আসছে, নিচ থেকে 2। সুতরাং বাটির ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, 2 × ব্যাসার্ধ পেয়ে গেছি 9/2 এত সেমি, তো কাটলে উত্তর আসবে 9 সেমি। ওকে, কোশ্চেন নম্বর 9-এ তিনটে গোলক আছে যাদের ব্যাসার্ধ দিয়েছে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি। এই তিনটেকে গলিয়ে একটা বড় গোলক বানানো হয়েছে, তার ব্যাসার্ধ বের করতে বলেছে, সেই ব্যাসার্ধ আমরা x ধরে নেব। তো আমাদের বের করতে হবে x এর ভ্যালুটা কত। যেহেতু গোলককে গলানো হচ্ছে, গলানো মানেই এর আয়তনগুলো চাই, প্রথমটার আয়তন কত, সেকেন্ডের আয়তন কত, থার্ডটার আয়তন কত, প্রথমে বের করবো। তো প্রথম গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেমি, প্রথম গোলকের আয়তন সেটা হলো 4/3 পাই r³ মানে 3 সেমির হোল কিউব, এটা হয় 4/3 পাই 27 ঘন সেমি। একইভাবে দ্বিতীয় গোলকটা বের করবো, তৃতীয় গোলকটা বের করবো। আমি নিচে করছি না, তোমাদের পাশে করে দেখাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু নিচে করবে। দ্বিতীয় গোলকের একইভাবে লিখবো ব্যাসার্ধ 4 সেমি, দ্বিতীয় গোলকের আয়তন বের করবো, সেম ফর্মুলা 4/3 পাই r³ মানে 4 সেমি তার হোল কিউব, সেটা হয় 4/3 পাই 64 ঘন সেমি। একইভাবে তৃতীয় গোলকটা বের করবো, ব্যাসার্ধ দেওয়া আছে ইকুয়ালস টু 5 সেমি, তৃতীয় গোলকের আয়তন হবে 4/3 পাই 5 সেমি হোল কিউব, 125 ঘন সেমি। এবার যেহেতু আমরা 4 নম্বরটা যে বড় গোলক তার ব্যাসার্ধটা ধরে নিয়েছি, তো বড় গোলকের ক্ষেত্রে লিখব, ধরি বড় গোলকটির ব্যাসার্ধ ইকুয়ালস টু x সেমি।
সেই হিসাবে বড় গোলকের আয়তন বের করতে পারবো আমরা। তাকে একই ফর্মুলা 4/3 পাই এক্স কিউব ঘন সেমি। এবার আমার কথা হলো এই যে গোলকটা তৈরি হলো, তিনটে গোলককে গলিয়ে একসঙ্গে মিশিয়ে বানানো হয়েছে, অর্থাৎ তাহলে এর আয়তনটা যেটা পেলাম সেটা এই তিনটে গোলকের আয়তনের যোগফলের সঙ্গে সমান হবে। তাহলে প্রশ্ন অনুযায়ী 4/3 পাই এক্স কিউব ইকুয়ালস টু 4/3 পাই, প্রথমটা ছিল 27, তারপর ছিল, আমি একবারে লিখে করতে পারি বা তুমি তিনটে পার্টকে যোগ করে দেখিয়ে করতে পারো, কোনো প্রবলেম নেই। ঘন সেমি, এই পার্ট থেকে 4/3 পাইটা খালি কমন নিয়ে নাও, বাকিটা যেটা আছে শুধু অ্যাড আকারে থাকলো, কমন নিলে যেমন হয়। সো বাদিকে আছে 4/3 পাই এক্স কিউব, 2 থেকে 4/3 পাই 4/3 পাইকে যদি বাদ দিয়ে দিই তাহলে এক্স কিউব ইকুয়াল টু হলো, যোগফলটা করে দেখবে আসবে 216 ঘন সেমি। তো তুমি এখানে একটা কাজ করতে পারো, যদি সমীকরণ করছি তখন কেউ এটাকে লিখবে না, তাতে বেটার হয়। তাহলে এক্স এর রুট কিউব হয় আর এটা 6 এর রুট কিউব হয় 216, ভেঙে দেখবে এটা 6 গুণ করলে এটা আসে। তাহলে এক্স ইকুয়াল টু পেলাম 6। সুতরাং বড় গোলকের আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম। যদি ব্যাস বের করতে পারে তো ডবল করে দেবে, তাহলে ব্যাসার্ধের উত্তর হবে 6 সেমি। দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 14 আছে একটা গোলক যার ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, এটাকে গলিয়ে আমরা 1 সেমি ব্যাসার্ধের কড়া গোলক তৈরি করতে পারব। তাহলে আমরা বড় গোলক যেটা আছে, বড় গোলকটির ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেমি, যেহেতু এটাকে গলিয়ে তৈরি করার কথা বলছি, নিশ্চয়ই আয়তন লাগবে, তাই এটাকে গলিয়ে যখন তৈরি করা হচ্ছে তাহলে এর আয়তনটা বের করি। বড় গোলকের আয়তন, সেম ফর্মুলা 4/3 পাই আর কিউব বাই আর কিউব মানে 8 সেমি তার হোল কিউব। তোমরা গুণ করে দেখবে এটা হবে 512। ছোট গোলকের ব্যাসার্ধ 1 সেমি দেওয়া আছে, সুতরাং এর আয়তন হবে 4/3 পাই আর কিউব মানে 1 সেমির হোল কিউব। 4/3 পাই 1 এর হোল কিউব করলে 1ই হয়, ঘন সেমি। এবার ধরা যাক ছোট গুলো এক্স খানা তৈরি হলো, ধরি এক্স সংখ্যক ছোট গোলক তৈরি করা হলো। তাহলে এক্স খানা গোলকের যে আয়তনটা হবে সেটাই বড় গোলকের আয়তনের সঙ্গে সমান হবে, কারণ বড় গোলকটাই গলি বানানো হয়েছে। তাই প্রশ্ন অনুযায়ী x ইন্টু 4/3 পাই 1 লিখলেও চলে, না লিখলেও চলে, ইকুয়ালস টু, সেকেন্ড কেসে এটা পেয়েছিলাম, প্রথমে যেটা ছিল 4/3 পাই ইন্টু 512, 4/3 পাই 4/3 পাই চলে গেলে x ইকুয়াল টু 512, সুতরাং উত্তর হয়ে গেল 512টি ছোট গোলক তৈরি করা যাবে। এই চ্যাপ্টারের সব থেকে যে বেস্ট অঙ্ক সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12, স্টার দিলাম। এখানে একটা বড় গোলক থেকে বলা হয়েছে ছোট গোলক কেটে দেওয়া হবে, ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা হবে বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। আগে আমরা এই রিলেশনটা বুঝি, আমরা এই কনসেপ্টটা প্রথমে বুঝে নিই। সেটা হলো যে ধরি যেটা রিয়াল গোলক মানে প্রথম যেটা আছে সেই প্রথম গোলকে লিখে নিই। ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ আমি ক্যাপিটাল আর ধরলাম, আর কেটে নেওয়া গোলকের ব্যাসার্ধ স্মল আর ধরলাম।
এবার কোশ্চেন দেওয়া আছে কি, যে অংশটা কেটে নিয়েছি তার যে বক্রতলের ক্ষেত্রফল, দুটোরই বক্রতল বের করি। তো প্রথম গোলকের, যেটা প্রকৃত গোলকের বা প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, সেটা হলো 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। আর কেটে নেওয়া গোলকের ক্ষেত্রে হবে, কেটে নেওয়া গোলকের বক্রতলের ক্ষেত্রফল হলো 4 পাই স্মল আর স্কোয়ার। বলা হয়েছে যে ছোট গোলকের যে বক্রতলের ক্ষেত্রফল সেটা বড় গোলকের অর্ধেক। তাহলে সে অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী আমি লিখতে পারি 4 পাই স্মল আর স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু 4 পাই আর স্কোয়ার। 4 পাই ধরে যদি কেটে দিই, সো দিস আর স্কোয়ার ইকুয়ালস টু বড় আর স্কোয়ার বাই 2। তাহলে আমরা এই আরের সঙ্গে রিলেশন দেখাতে পারি। যদি এটা খেয়াল করি, এটা হলো আর এর হোল স্কোয়ার, এটা হলো আর বাই √2 তার হোল স্কোয়ার। √2 গুণ করলে 2 হয়, তাই √2 হোল স্কোয়ার দেখানো যায়। দুদিকে যদি আমি এই স্কোয়ারগুলো ক্যান্সেল করে দিই, তাহলে আর ইকুয়ালস টু হচ্ছে আর বাই √2। তুমি সেটাকে বেটারমেন্ট করার জন্য এটা নিচে ক্রস মাল্টিপ্লিকেশন করে আর ইকুয়ালস টু আর ইন্টু √2 দেখাতে পারো। তো আমরা এই পার্টটাকে করে নিলাম। কেন করলাম? কারণ দুটোরই আয়তনের একটা অঙ্ক আছে, তাই আমি ছোট গোলক এবং বড় গোলকের আয়তন দুটোই বের করবো। এই পার্টটা আমি এখানে দেখাচ্ছি। তো বড় গোলকের আয়তন, তো এই পার্টটা আপনাকে এইখানে আসছে। ওকে, বড় গোলকের আয়তন হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, আর ছোট গোলকেরটা হলো 4/3 পাই স্মল আর কিউব। এবার হচ্ছে যখন কেটে নেওয়ার পরে বাকিটা পড়ে থাকছে, কারণ আমাদের কোশ্চেন আছে নতুন গোলক মানে কেটে নেওয়া গোলক, তার আয়তন আর অবশিষ্ট গোলকের আয়তন। অবশিষ্ট গোলকের আয়তন, অবশিষ্ট গোলকের আয়তনটা কত হবে? অরিজিনালটা থেকে যেটা ছোটটা কেটে নিয়েছি তার মাইনাস করলে বেরিয়ে আসবে। তখন একবারে করলে 4/3 পাই বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব, এত। তো আমাদের অনুপাত বের করতে বলেছে কেটে নেওয়া গোলক, কেটে নেওয়া গোলক ও অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। প্রথমটার জন্য হচ্ছে 4/3 পাই স্মল আর কিউব, পরেরটার জন্য হলো 4/3 পাই দিস ওয়ান। এই পাই আর সরি 4/3 পাই 4/3 পাই বাদ দিলে আর কিউব বাই এটা পড়ে থাকছে। এবার তুমি, আমরা যেহেতু কোশ্চেনে পেয়ে গেছি আর এর ভ্যালুটা, শুধু এটা পুট করে দেবো আমরা। তাহলে এটা হবে আর √2 তার হোল কিউব মাইনাস দিস ওয়ান। এবার তুমি যদি এটাকে এখানে করি, এটা হলো আর কিউব ইস টু, এটা হবে √2 কে 3 বার গুণ করলে হয় 2√2, √2 ইন্টু √2 ইন্টু √2 করলে দেখবে একটা রুট বেরিয়ে আসবে। দেখিয়ে দিচ্ছি এখানটা, √2 ইন্টু √2 ইন্টু √2 করলে কী হয়, এই দুটো √2 মধ্যে থেকে আর যদি দুখানা 2 ভিতরে থাকার জন্য একটা বেরিয়ে আসে, ওই জন্য 2√2 হয়। তাই 2√2 আর কিউব মাইনাস আর কিউব, এদিক থেকে আর কিউব আছে, এখানে তুমি আর কিউব কমন নিয়ে নাও, পড়ে থাকছে এটা। আর কিউব যদি ক্যান্সেল করে দাও, তবে 1:2√2 মাইনাস 1, দিস ইজ দ্য আনসার। হ্যাঁ, তোমাদের লাস্ট অঙ্ক দেখে দিই, অবজেক্টিভ অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সেটা হলো একটা রিলেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এস, আয়তন দিয়েছে ভি, আমাদের বের করতে হবে s³/v²। এবার আগে বলে এস এর ভ্যালু মানে কি? বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা, গোলকের ক্ষেত্রে রিলেট গোলক মানে একদম টাইট, কোনো ফাঁপা নয়। তার বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে আমরা জানি 4πr²। এখানে কিউব আছে, কিউবটা এর মধ্যে লিখে দিলাম। আর ভি আয়তন ফর্মুলা জানি, গোলকের 4/3 পাই আর কিউব তার স্কোয়ার আছে। তো এই পার্টটা থেকে আমি যদি ঠিক করে খেয়াল করি, উপরে হলো 4 এর কিউব মানে 4 × 4 × 4
পাই এর কিউবটা পাই কিউবে লিখে রাখছি, আর আর এর হবে 2^6। নিচে 4/3 ইন্টু 4/3 ইন্টু 4/3 পাই স্কোয়ার আছে, পাই স্কোয়ার লিখলাম, এটা হয়ে গেল r⁶। যেগুলো কেটে যাচ্ছে সেগুলো বাদ দিই আমরা, r6 কেটে গেল, উপর থেকে যদি 4 4 4 4 4 4 ক্যান্সেল করে দিলাম, এই 3 উপর চলে যাবে, 3 3 3 উপর চলে গেল, উপরে পাই 3টে থেকে পাই 2টি যদি কাটি উপরে একটা পাই পড়ে থাকে, নিচে কিছু নেই। তো এটা হয়ে গেল 27 ইন্টু 22/7। জাস্ট এটা যদি রেশিও আকারে লেখো হবে 27 দিয়ে 4 করলাম 54, সো রেশিও আকারে করলে তবে 594:7। সো দিস ইজ দ্য রেশিও। তো তুমি পাই রাখতে পারো আনসারটা, এখানে 27 পাই লিখলে আশা করি হবে, নম্বর দেবে। তো এটা হতে পারে আনসার, এটা লিখতে পারো, দুটোই রাইট আনসার। ওকে, দ্যাটস অল ফর টুডে।